বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন চোর, আর বর্তমানে যিনি আছেন ডাক্তার ইউনূস, তিনি হচ্ছেন ডাকাত। এই কথা বাংলাদেশের জনগণ বলছে। তারা বলছে আমরা চোরকে সরিয়ে ডাকাতকে এনেছি। কেন এরকম কথাবার্তা বাংলাদেশি জনগণের মুখে? তারা কি খুশি না? বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে 2024 সালে, নতুন সরকার এসছে, তারা ভালোভাবে দেশ চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ কেন খুশি না? গরিব মানুষ, সাধারণ মানুষ কেন খুশি না? তাদের মতে বাংলাদেশে বর্তমানে জিনিসের যা দাম, তাতে সাধারণ মানুষ বেঁচে থাকতে পারবে না বাংলাদেশে। চলেন আগে তাদের কিছু কথা শুনি, তারপরে আসবো ভিডিওতে। এটা করবো আমরা চোরে রেখে দিয়েছি। চোর খেতাই তো আমরা এখন ঢাকাইতে আইন না পড়ছি, দাম বাড়াইছে আমরা খেতাই দিছি। তোরা আমাদের দেখ, আমরা তো আমাদের মতো গরিবরা তো আন্দোলনে গেছে। কয়টা শিল্পপতি গেছে আন্দোলনে? আমাদের মতো গরিবরা গেছে আন্দোলনে। শিল্পপতি গেছে, একটা কমিশনার গেছে আন্দোলনে, যায় নাই। বৈষম্য দূর হয়েছে না, জীবনে এটা দূর হইব না। এটা হচ্ছে কথা বুলিম আমাদের মতো সহজ সরল মানুষরে। এখন আমার এই ভিডিওটি কারা কারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম কি সত্যি বেশি? বিষয় হচ্ছে কোনো দেশে এই যে দাম বলে না, দাম বেড়ে যাচ্ছে, এগুলোকে কোনোদিন কোনো সরকার আয়ত্তে আনতে পারবে না। বছর বছর দাম বাড়বেই। আর যে পরিমাণ জনসংখ্যা বর্তমানে বাড়ছে, একটা দেশ বিশেষ করে বাংলাদেশে আভ্যন্তরীণ চাহিদা নিজের দেশের যে উৎপাদন, সেই উৎপাদনে মেটে না। চিনি বলেন, তেল বলেন, আপনার গিয়ে চাল বলেন, ডাল বলেন, আলু, পেঁয়াজ, লঙ্কা সবই কিন্তু বাংলাদেশকে প্রতিবেশী দেশ থেকে নির্ভরশীল হতে হয়। সেখান থেকে আমদানি করতে হয়, ভারত থেকে আনতে হয়। ভারত যদি না দেয় কোনো জিনিস, বাংলাদেশের দাম এমনি বেড়ে যায়। বাধ্য হয়ে বাংলাদেশ মিশর থেকে পেঁয়াজ নিয়ে আসে, পাকিস্তান থেকে পেঁয়াজ নিয়ে আসে, বিভিন্ন দেশ থেকে নিয়ে আসে। তো বিষয় হলো, যারা বলছে এই যে এখন বাংলাদেশের জনগণ, এরা যারা বলছে, তাদের মতে আগের সরকারই ভালো ছিল, হাসিনা সরকার। বর্তমানে ইউনূস সরকার কোনো রকম কোনো কন্ট্রোল করতে পারছে না। বাংলাদেশে একের পর এক ঝামেলা লেগেই আছে। সাধারণ মানুষ নেমেছিল আন্দোলনে, একদম ঠিক। বাংলাদেশের সাধারণ মানুষ আন্দোলনে নেমেছিল। কোনো উচ্চবিত্ত, কোনো উদ্যোগপতি, কোনো শিল্পপতি বলেন, কোনো অ্যাক্টর বলেন, তারা খুব একটা আন্দোলনে যোগদান দেয়নি। শেষের দিকে কেউ হয়তো হ্যাঁ হু করেছিল, বাকি কিন্তু সাধারণ মানুষেরই রক্ত গেছে। তো বিষয় হলো, বাংলাদেশে বর্তমান এই সরকারকে নিয়ে খুশি নেই বাংলাদেশ জনগণ। এরকম হাজারো রিপোর্ট আছে, এরকম হাজারো ভিডিও আমাদের সামনে আসছে, যেগুলো দেখে মনে হচ্ছে সত্যি বাংলাদেশের মানুষ ভালো নেই। আগে কি ভালো ছিল? অ্যাকচুয়ালি মানুষের ভালো শেষ নেই। মানুষের ভালো জিনিসটা কোনোদিন আসবে না। তো বাংলাদেশে যেমন দাম বেশি, আমাদের ভারতেও সেরকম দাম বেশি। বর্তমানে ভারতে পেট্রোলের দাম এক জায়গায় দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে দেখবেন আপনারা ভিডিওগুলো, সেখানে বলবে হ্যাঁ হ্যাঁ পেঁয়াজের দাম বেড়ে গেছে। একটা সমস্যা আছে, মনে করেন কোনো দেশে, বিশেষ করে ভারত, আমি বাংলাদেশের কথাই বলছি, যখন পেঁয়াজের দাম বেড়ে যায় তখন সাধারণ মানুষ খুব কষ্ট থাকে, তখন রাস্তায় নেমে যায়। সাধারণ মানুষ খাবে কি করে? বিরোধী নেতারা নেমে যায়, হ্যাঁ পেঁয়াজের দাম কন্ট্রোলে নেই, এত দামি জিনিস খাবে কি গরিব মানুষ? আর যখন দাম কমে যায়, যখন বিক্রি হয় না, তখন আবার চাষিরা রাস্তায় নামে, চাষিরা মাল ফেলে দেয় রাস্তায়, ধর্মঘট আগে। কি ব্যাপার?